একটুখানি ঘুমাই দেখো সঙ্গে তোমার যাবে কি, মেতে আছো রঙ্গলীলাই কাহার চেয়ে বেশি কি, আমার আমার করছো যাহা আদৌ কি তা তোমার নি। প্রপোজাল ব্যাপারটা নেগেটিভ পজিটিভ সব জায়গাতে আছে, যে এখানে কোনো নেগেটিভ কিছু নাই কিংবা গিভ এন্ড টেকের যে ব্যাপারটা এরকম কিছু নাই, তখন আমি তাদের সাথে কাজটা করা হয়। দর্শক, যে মানুষটি আমার সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন তিনি সবিজে যাত্রা শুরু করেছিলেন থিয়েটারের মাধ্যমে, এরপর মডেলিংয়ে কাজ করেছেন এবং সেই সাথে সঙ্গীতাঙ্গনেও তিনি প্রবেশ করেছেন। আজকে কথা বলবো রোজ মল্লিকের সাথে। রোজ, একসাথে এতগুলো মাল্টি ট্যালেন্টেড বলা চলে, এই বিষয়গুলো আসলে তুমি কিভাবে ধারণ করো? আসলে আমার ছোটোবেলা থেকে একটা ইচ্ছে ছিল কি আমি অলরাউন্ডার হব। তো এরকম একটা, তো অলরাউন্ডার কি তখন বুঝতাম না সবার কাছে। অলরাউন্ডার মানে হতে গেলে কি কি করতে হবে, তার মানে কি আমি যে সেক্টরটাতে থাকবো এখানে কি কি আছে সাবজেক্টগুলোর প্রত্যেকটা সাবজেক্ট ধারণ করতে হবে। আর আমি যখন আমি থিয়েটার করতাম, তো আসলে থিয়েটার এমন একটা জায়গা যেখানে আপনার অভিনয়, নাচ, গান সব কিছুই কিন্তু এটার ভিতরে পাওয়া যাবে। যেরকম আমাদের গলার রেওয়াজ হয় ওখানে হারমোনিয়ামে, তারপরে নাচের যে ইগুলো থাকে, তো সব কিছু মানে আমার শুরুটা ছিল ভালো একটা জায়গা থেকে। তো আমি খুব গুণী এবং কি ভালো কিছু মানুষ পেয়েছিলাম যারা আমাকে অনেক সাপোর্ট করেছে। আস্তে আস্তে ওই জিনিসগুলো একটা সময় আমার একটু একটু করে আমি অর্জন করেছি, বাট এখন এটা এসে আমার কাছে একটা সম্পদের মতো হয়ে গিয়েছে। ছোটোবেলায় স্কুলে যখন প্রোগ্রামগুলো হতো তখন আর কি গান গাওয়া হতো কিংবা দেখা যায় নাচ কিংবা এগুলোর সাথে ছিল। তো আমি যদি বলি 2013 থেকে আমার থিয়েটার শুরু হয়। থিয়েটারের মাধ্যমে আমার শিল্পকলাতে যখন আমার রিহার্সেল হতো, তো তারপরে ওখান থেকে আমার থিয়েটারের বড় ভাই উনি আবার র্যাম্পের কোরিওগ্রাফার ছিলেন, তারপর হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ফটোশ্যুটগুলো করতেন। তো ওখান থেকে আস্তে আস্তে মানে মডেলিংয়ের দিকে আর কি ঝুঁকে পড়া। তো এভাবে 13 থেকে বলা যায়। গানের সেক্টর এবং মডেলিং, আসলে প্রতিবন্ধকতার জায়গা যদি বলি, যে মডেলিংয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতার জায়গা কি, এবং এই গানের জগতে প্রবেশ করেছো যখন, এখানেও প্রতিবন্ধকতা আছে কি না, আসলে কোনটা তোমার কাছে আসলে কাজ করতে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে? আসলে আমি যদি বলি যে আমি কাজটাকে ভালোবাসি, যখন যে কাজটাকে করি আমি মন থেকে করি। কারণ আমি যখন আমি র্যাম্পে দাঁড়াই তখন আমি মনে করি যে এই র্যাম্পটাই আমার সব কিছু। যখন আমি গান গাওয়ার জন্য একটা টেলিভিশনে লাইভে বসি কিংবা একটা কনসার্টের জন্য আমি যখন যাই হাজার হাজার মানুষের সামনে, তখন আমি মনে করি এই স্টেজটাই আমার সব কিছু। তারপরে দেখা যায় যে আমি একটা থিয়েটারের মঞ্চে উঠেছি, তখন আমি মনে করি যে এটাই আমার সব কিছু। তো এটা যদি আমি বলি যে আমার কাছে কোনোটার চেয়ে কোনোটা কম না, আমার কাছে প্রত্যেকটা জায়গায় অনেক ভালোবাসার এবং কি ভালো লাগার একটা জায়গা। আচ্ছা, সবে পা রাখলে যখন মানুষের যে প্রপোজালের বিষয়টা থাকে, যে অভিনেত্রী হোক বা শিল্পী, যে কোনো শিল্পীর ক্ষেত্রেই হোক, যেটা হয়ে থাকে যে বিভিন্ন সবিজ অঙ্গন থেকে বিভিন্ন প্রপোজাল আসে, তোমার ক্ষেত্রে তেমনটি হয়েছে কিনা? আসলে প্রপোজাল ব্যাপারটা নেগেটিভ পজিটিভ সব জায়গাতে আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই আছে, সেটা জব থেকে শুরু করে আপনি যেটাই বলেন না কেন। তো আমি বলবো যে যেটা আমার নেগেটিভ আমার কাছে মনে হয় আমি সেই কাজটা করি না। আর যেটা আমার কাছে মনে হয় যে এখানে কোনো নেগেটিভ কিছু নাই কিংবা গিভ এন্ড টেকের যে ব্যাপারটা এরকম কিছু নাই, তখন আমি তাদের সাথে কাজটা করা হয়। সেটা হয়তো মানে অনেক বিগ বাজেট না হতে পারে, মোটামুটি হতে পারে। তো আসলে আমি যদি বলি যে শুরুর দিকটাতে অনেক প্রবলেম থাকে, তো শুরুর দিকটা যদি হয় না, নিজেদের ফ্যামিলির কাছের মানুষগুলো যদি একটু সাপোর্ট দেয়, পরবর্তীতে কিন্তু ওই ঝামেলাটা হয় না, প্রবলেমটা হয় না, তখন তো সে দাঁড়িয়ে যায় কিংবা তাকে মানুষজন চিনে। তো আমি বলবো যারা আসতে চাচ্ছে কিংবা কাজ করতে চাচ্ছে, শুরুর দিকটা যাতে ফ্যামিলি কিংবা কাছের মানুষজন যাতে সাপোর্ট করে, পরবর্তীতে কোনো ঝামেলা নেই। তোমার কোনো পছন্দের গান আমি একটু শুনতে চাচ্ছি, যেটা আসলে দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে তুমি গেয়ে শোনাবা। আসলে পছন্দের আমি যখন যে গানটি করি অবশ্যই ভালো লাগে, আগে লিরিক্স দেখি, টিউন দেখি, মিউজিক কম্পোজিশন কে করবে, তো প্রত্যেকটা গানই আমার অনেক ভালো লাগে। আমি অনেক একটু চুজি টাইপের বলতে পারেন যে আমি 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ফোক, তারপরে হচ্ছে আপনার রোমান্টিক, তারপরে আইটেম গান যেটাই হোক, মেলোডি টাইপের, আধুনিক, তো আমি সব টাইপের গাওয়ার চেষ্টা করি। বাট আচ্ছা, আমার এর মধ্যে একটি গান আমার রিলিজ হয়েছে রাজু মণ্ডলের সাথে ডুয়েট গান। গানটি আমার নিজের লেখা এবং কি মৌসুমী চৌধুরী আর কি সুর করা গানটি। আমি
একটুখানি ঘুমাই দেখো সঙ্গে তোমার যাবে কি মেতে আছো রঙ্গলীলাই কাহার চেয়ে বেশি কি আমার আমার করছো যাহা আদৌ কি তা তোমার নি আমার আমার করছো যাহা আদৌ কি তা তোমার নি একটুখানি ঘুমাই দেখো সঙ্গে তোমার যাবে কি মেতে আছো রঙ্গলীলাই কাহার চেয়ে বেশি কি আমার আমার করছো যাহা আদৌ কি তা তোমার নি আমার আমার করছো যাহা আদৌ কি তা তোমার নি